ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো, যাতে এগুলো তোমাদের পরবর্তীকালে মনে থাকে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো, প্রশ্ন নাম্বার 1, পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। প্রশ্ন নাম্বার 3, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম উল্লেখ করো। সঠিক উত্তর বাংলাদেশ। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম উল্লেখ করো। সঠিক উত্তর ভুটান। প্রশ্ন নাম্বার 5, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর ত্রিপুরা রাজ্যকে। কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের একটি গিরিপথের নাম উল্লেখ করো। সঠিক উত্তর বক্সা। কোশ্চেন নম্বর 8, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে কি দ্বারা? সঠিক উত্তর গঙ্গা ও উপনদী সমৃদ্ধ পলি দ্বারা। প্রশ্ন নম্বর 9, কোশ্চেন নম্বর 9, বাংলার দুঃখের নদী বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর দামোদর নদীকে। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর রানীগঞ্জ। ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান। প্রশ্ন 1, কোন? প্রশ্ন, বেতাল জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত। বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। গিরি জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত। নাগা হোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। নগরেক জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত। কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। প্রশ্ন 1, কোন সভ্যতার অধিবাসীরা নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সঠিক উত্তর সিন্ধু সভ্যতা। প্রশ্ন 2, কোন গুপ্ত আমলে ওষুধ নিয়ে কাজ করার জন্য পরিচিত? সঠিক উত্তর সুশ্রুত। কোশ্চেন নম্বর 3, কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অজাত শত্রু। কোশ্চেন নাম্বার 4, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 5, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 6, কুষাণ সম্রাট কনিষ্কের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? সঠিক উত্তর অশ্ব ঘোষ। কোশ্চেন নাম্বার 7, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী। কোশ্চেন নাম্বার 8, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? সঠিক উত্তর গুপ্ত বংশ। কোশ্চেন নম্বর 9, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? সঠিক উত্তর ইন্দ্র গ্রিক। কোশ্চেন নম্বর 10, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। পশ্চিমবঙ্গের রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1950 সালে 26শে জানুয়ারি। প্রশ্ন 2, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? সঠিক উত্তর 88,752 বর্গ কিমি। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? সঠিক উত্তর কলকাতা। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কি? সঠিক উত্তর কলকাতা। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 23টি। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর মেদিনীপুর জেলায়। কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর দার্জিলিং জেলায়। প্রশ্ন
8. পশ্চিমবঙ্গ রাজ্যটি কোন জলবায়ুর অন্তর্গত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। প্রশ্ন 9. পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে অধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। প্রশ্ন 10. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম কি? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্যগুলো হলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 1. পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। প্রশ্ন 2. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। প্রশ্ন 3. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশীর নাম কি? সঠিক উত্তর বাংলাদেশ। প্রশ্ন নম্বর 4. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশীর নাম উল্লেখ করো। সঠিক উত্তর ভুটান। প্রশ্ন নম্বর 5. পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর ত্রিপুরা রাজ্যকে। কোশ্চেন নম্বর 7. পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের একটি গিরিপথের নাম উল্লেখ করো। সঠিক উত্তর বক্সা। কোশ্চেন নম্বর 8. পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে কি দ্বারা? সঠিক উত্তর গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা। কোশ্চেন নম্বর 9. বাংলার দক্ষিণ নদী বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর দামোদর নদীকে। কোশ্চেন নম্বর 10. পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর রানীগঞ্জ। জিকে প্র্যাকটিস টেস্ট। কোশ্চেন নাম্বার 1. হকি বিশ্বকাপ পুরুষ 2023 কোথায় হয়েছিল? সঠিক উত্তর ভারতে। কোশ্চেন নাম্বার 2. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সঠিক উত্তর পিসিকালচার। কোশ্চেন নাম্বার 3. সার্ক কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর 1985 সালে। কোশ্চেন নাম্বার 4. ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? সঠিক উত্তর 24 ফুট। কোশ্চেন নাম্বার 5. কোন বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হবে? সঠিক উত্তর 500 জন। কোশ্চেন নম্বর 6. ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। কোশ্চেন নম্বর 7. ভারতের প্রথম কম্পিউটারাইজ গ্রাম ভোলানাথ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কেরালা। কোশ্চেন নম্বর 8. প্রতি বছর কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়? সঠিক উত্তর 11ই মে। কোশ্চেন নম্বর 9. সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলা হয়? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। বাড়ির কাজ যেটা কে হুমায়ুন রামা রচনা করেন? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানিও। গ্রন্থ ও লেখকের নাম, পত্রিকা ও সম্পাদকের নাম। প্রশ্ন 1. অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর মতিলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 2. ব্রোকেন উইংস বইটির লেখক কে? সঠিক উত্তর সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 3. ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মতিলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 4. ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ বইটির লেখক কে? সঠিক উত্তর রমেশ চন্দ্র দত্ত। কোশ্চেন নাম্বার 5. নেহেরু ইজ পিটেরিয়র হোয়াইল জিন্না ইজ পলিটিশিয়ান এই কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর স্যার মোহাম্মদ ইকবাল। কোশ্চেন নম্বর 6. পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সিলেক্টেড ফ্যাক্ট কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর লর্ড কার্জন। কোশ্চেন নম্বর 7. পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য ব্রিথ অফ এ নেশন কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। কোশ্চেন নম্বর 8. প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর দাদাভাই নওরোজি। কোশ্চেন নম্বর 9. দ্য সং অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 10. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে চালু হয়? সঠিক উত্তর 1878 সালে। ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান। বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। প্রশ্ন 1. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মমতা ব্যানার্জি। প্রশ্ন নাম্বার 2. উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর যোগী আদিত্যনাথ। কোশ্চেন নাম্বার 3. উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর পুষ্কর সিং ধামি। কোশ্চেন নাম্বার 4. ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মানিক সাহা। কোশ্চেন নাম্বার 4. তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর এম.কে. স্ট্যানলি। কোশ্চেন নাম্বার 6. সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর প্রেম সিং তামাং। কোশ্চেন নাম্বার 7. রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর ভজন লাল শর্মা।
কোশ্চেন নাম্বার 8, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর ভগবন্ত মান। কোশ্চেন নম্বর 9, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মোহন চরণ মাঝি। কোশ্চেন নাম্বার 10, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মোহন যাদব। কোন নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত? কোশ্চেন 1, গঙ্গা নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 2, যমুনা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লি। কোশ্চেন নাম্বার 3, ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর আসাম ও অরুণাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 4, গোদাবরী নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও পুদুচেরি। প্রশ্ন নম্বর 5, নর্মদা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট। কোশ্চেন নাম্বার 6, তাপ্তি নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 7, বিপাশা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হিমাচল প্রদেশ ও পাঞ্জাব। কোশ্চেন নাম্বার 8, চেনাব নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হিমাচল প্রদেশ ও পাঞ্জাব। বিভিন্ন দেশের জাতীয় ফুলের নাম। অপশন এ, ইরানে জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর লাল গোলাপ। অপশন বি। কোশ্চেন নাম্বার 2, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর সাদা শাপলা। কোশ্চেন নাম্বার 3, চীনের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর পাম ব্লসম। কোশ্চেন নাম্বার 4, ব্রাজিলের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর ক্যাটলা অর্কিড। কোশ্চেন নাম্বার 5, জাপানের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর চেরি ব্লসম। কোশ্চেন নম্বর 6, ইতালির জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর লিলি। কোশ্চেন নম্বর 7, আর্জেন্টিনার জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর সিউবো। কোশ্চেন নম্বর 8, অস্ট্রেলিয়া জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর গোল্ডেন ওয়াটল। কোশ্চেন নম্বর 9, স্কটল্যান্ডের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর থিসল। কোশ্চেন নম্বর 10, ভুটানের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর নীল পপি। কোশ্চেন নাম্বার 1, বার্নার দিয়ে ফ্লাস্কে জল ফোটানো হচ্ছে। কি করলে জলের ফুটনাঙ্ক কমে যাবে? সঠিক উত্তর পারিপার্শ্বিক তাপমাত্রা কমলে। কোশ্চেন নাম্বার 2, কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর রেভং জেমস লং। কোশ্চেন নাম্বার 3, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আত্মারাম পান্ডুরঙ্গ। কোশ্চেন নাম্বার 8, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। কোশ্চেন নাম্বার 5, বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল কোন দ্রব্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর বেনজিন। কোশ্চেন নাম্বার 6, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর ঝিলাম। কোশ্চেন নাম্বার 7, ব্যক্তবীজী উদ্ভিদের নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয়? সঠিক উত্তর শস্য। কোশ্চেন নাম্বার 8, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর অমরকণ্টক মালভূমি। কোশ্চেন নম্বর 9, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে কোন পর্বত অবস্থিত? সঠিক উত্তর নীলগিরি পর্বত। কোশ্চেন নাম্বার 10, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তর বোম্বে। কোশ্চেন নাম্বার 1, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর খেলাধুলার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 2, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর চলচ্চিত্রে। কোশ্চেন নাম্বার 3, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সাহিত্য ও সাংবাদিকতা। কোশ্চেন নাম্বার 4, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সাহিত্য। কোশ্চেন নাম্বার 5, পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য। কোশ্চেন নাম্বার 6, পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সরকারি ক্ষেত্রে ব্যতিক্রমী অসামান্য কাজের জন্য। কোশ্চেন নাম্বার 7, অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সামরিক ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 8, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর খেলাধুলার প্রশিক্ষণ। কোশ্চেন নম্বর 9, আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর মহাকাশ বিদ্যার জনপ্রিয়তা। কোশ্চেন নাম্বার 10, নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, অর্থনীতি। ভারতের গুরুত্বপূর্ণ নদীবাঁধ। কোশ্চেন নাম্বার 1, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর মহানদী।
কোশ্চেন নাম্বার 2, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর বরাকর। কোশ্চেন নাম্বার 3, পঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর দামোদর। কোশ্চেন নাম্বার 4, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ভাগীরথী। কোশ্চেন নাম্বার 5, ইন্দ্রাবতী বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ইন্দ্রাবতী। কোশ্চেন নাম্বার 6, ডাক উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর তাপ্তি। কোশ্চেন নাম্বার 7, মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ময়ূরাক্ষী। কোশ্চেন নাম্বার 8, ফারাক্কা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর গঙ্গা। কোশ্চেন নাম্বার 9, গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর চম্বল। কোশ্চেন নাম্বার 10, মেতুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর কাবেরী। ভারতের প্রথম রেল লাইন চালু হয় কোথায়? সঠিক উত্তর মুম্বাই থেকে থানে। কোশ্চেন নাম্বার 2, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? সঠিক উত্তর ডিব্রাগড় থেকে কন্যাকুমারী। কোশ্চেন নাম্বার 3, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতায়। কোশ্চেন নাম্বার 4, ভারতের কোন শহরে প্রথম মেট্রো বা পাতাল রেল চালু হয়? সঠিক উত্তর কলকাতায়। কোশ্চেন নাম্বার 5, ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর দিল্লি। কোশ্চেন নাম্বার 6, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর হুগলি। কোশ্চেন নাম্বার 7, ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? সঠিক উত্তর ঘুম। প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদটি ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর ব্রিটেন থেকে। কোশ্চেন নাম্বার 2, সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতি পদটি উল্লেখ আছে? সঠিক উত্তর পঞ্চম অধ্যায়ে। কোশ্চেন নাম্বার 3, রাষ্ট্রপতি নির্বাচন সংস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 4, রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন সংস্থা কাদের নিয়ে গঠিত হয়? সঠিক উত্তর নির্বাচন এমপি ও এমএলএদের নিয়ে। কোশ্চেন নাম্বার 5, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর আয়ারল্যান্ড। কোশ্চেন নাম্বার 6, ভারতের রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বয়স লাগে? সঠিক উত্তর 35 বছর। কোশ্চেন নাম্বার 7, রাষ্ট্রপতি কার কাছে মনোনয়ন পত্র পেশ করে? সঠিক উত্তর লোকসভা সচিব। কোশ্চেন নাম্বার 1, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর NH-44। কোশ্চেন নাম্বার 2, সোনালী চতুর্ভুজ কোন শহর নিয়ে গঠিত? সঠিক উত্তর মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। কোশ্চেন নাম্বার 3, ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি? সঠিক উত্তর NH-2। কোশ্চেন নাম্বার 4, উন্নয়ন জীবনরেখা নামে পরিচিত জলপথ। কোশ্চেন নাম্বার 5, কলকাতা ও দিল্লির মধ্যবর্তী জাতীয় সড়কপথটির নাম কি? সঠিক উত্তর NH-2। কোশ্চেন নাম্বার 6, ভারতে NH-1 বিস্তার কোথা থেকে কোথা? সঠিক উত্তর দিল্লি থেকে অমৃতসর। কোশ্চেন নাম্বার 7, হীরক চতুর্ভুজ কোন পরিবহনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর রেলপথ। ভারতের দীর্ঘতম রজ্জুপথের নাম কি? সঠিক উত্তর ঝরিয়া কয়লা খনি রজ্জুপথ। কোশ্চেন নাম্বার 2, ভারতের ক্ষুদ্র শুল্ক মুক্ত বন্দর কোনটি? সঠিক উত্তর কানাডা। কোশ্চেন নাম্বার 3, কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয়? সঠিক উত্তর রেলপথকে। কোশ্চেন নাম্বার 4, দিল্লির বিমানবন্দর নাম কি? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী বিমানবন্দর। কোশ্চেন নাম্বার 5, নাম্বা মেট্রো কোথায় দেখা যায়? সঠিক উত্তর বেঙ্গালুরুতে। কোশ্চেন নাম্বার 6, ভারতের মোবাইল ফোন পরিষেবা কত সালে প্রথম শুরু হয়? সঠিক উত্তর 1995। কোশ্চেন নাম্বার 7, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? সঠিক উত্তর এয়ার ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর মুম্বাই। কোশ্চেন নাম্বার 1, মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন? সঠিক উত্তর পাপাপুরী। কোশ্চেন নাম্বার 2, ভয়েস অফ ইন্ডিয়া কে প্রকাশ করেন? সঠিক উত্তর দাদাভাই নওরোজি। কোশ্চেন নাম্বার 3, কোন শহরে ভারতীয়টি বোর্ডের সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নাম্বার 4, থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা কে? সঠিক উত্তর অ্যালবার্ট আইনস্টাইন। কোশ্চেন নাম্বার 5, ক্ষুদ্র শিল্প ও উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লখনৌ। কোশ্চেন নাম্বার 6, সিমলাপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওড়িশা। কোশ্চেন নাম্বার 7, কোন উদ্ভিদের মধ্যে গুপ্তবীজী ও ব্যক্তবীজী উভয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তর নিটাম। কোশ্চেন নাম্বার 1, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন নাম্বার 2, কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে? সঠিক উত্তর রাইবোজোম। কোশ্চেন নাম্বার 3, সেল মেমব্রেনের প্রধান গঠন উপাদান কি? সঠিক উত্তর প্রোটিন ও ফ্যাট।
কোশ্চেন নাম্বার 4, গলগি বডির কাজ কি? সঠিক উত্তর প্রোটিন প্যাকিং ও পরিবহন করা। কোশ্চেন নাম্বার 5, কোন কোষ অঙ্গাণু সালোক সংশ্লেষে সহায়তা করে? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 6, ক্রোমোজোম তৈরির মূল উপাদান কি? সঠিক উত্তর ডিএনএ ও হিস্টোন প্রোটিন। কোশ্চেন নাম্বার 7, উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর সেলুলোজ। কোশ্চেন নাম্বার 8, ডিএনএ এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। গণপরিষদের প্রশ্ন উত্তর 2025। কোশ্চেন নাম্বার 1, ভারতের গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর বি পট্টবী সীতারামাইয়া। কোশ্চেন নাম্বার 2, ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয়? সঠিক উত্তর 26শে নভেম্বর 1949। কোশ্চেন নাম্বার 3, স্বাধীনতার পর ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে হয়? সঠিক উত্তর জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 4, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর দিল্লি। কোশ্চেন নাম্বার 5, প্রাদেশিক সংবিধান কমিটির প্রধান কে ছিল? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চেন নাম্বার 6, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর আর কে শানমুখম চেট্টি। কোশ্চেন নাম্বার 7, কোন দিন বিতর্কের পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 2 বছর 11 মাস 18 দিন। কোশ্চেন নাম্বার 1, কে প্রথম গণপরিষদের ধারণা দেন? সঠিক উত্তর এম.এন. রায়। কোশ্চেন নাম্বার 2, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? সঠিক উত্তর 9 ডিসেম্বর 1946। কোশ্চেন নম্বর 3, 9 ডিসেম্বর 1946 সালে হওয়া গণপরিষদের প্রথম অধিবেশন কে সভাপতি ছিল? সঠিক উত্তর সচ্চিদানন্দ সিনহা। কোশ্চেন নম্বর 4, গণপরিষদের সহসভাপতি কে ছিল? সঠিক উত্তর হীরেন্দ্র কুমার মুখার্জি। কোশ্চেন নম্বর 5, স্বাধীন ভারতে গণপরিষদের সভাপতি কে ছিল? সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নম্বর 6, ভারতের সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নম্বর 7, ভারতীয় সংবিধানে খসড়া তৈরির জন্য সংবিধান সভা কবে খসড়া কমিটি গঠন করে? সঠিক উত্তর 29শে আগস্ট 1947 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানে খসড়া প্রণয়ন কমিটিতে কতজন সদস্য ছিল? সঠিক উত্তর 7 জন। কোশ্চেন নম্বর 1, ভীমবেটকার গুহাগুলি কবে আবিষ্কৃত করা হয়? সঠিক উত্তর 1957 থেকে 58। কোশ্চেন নাম্বার 2, কোলদিহওয়ার প্রত্নতাত্ত্বিক কোথায় অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 3, মাইক্রোলিথ প্রথম মানুষ কি কাজে ব্যবহার করে? সঠিক উত্তর পাথরের হাতিয়ার। কোশ্চেন নাম্বার 4, ভারতের কোন রাজ্যে অতি খেঞ্জর অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 5, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? সঠিক উত্তর তামা। কোশ্চেন নাম্বার 6, প্রাগ ঐতিহাসিক রক পেন্টিং এর জন্য প্রসিদ্ধ ভীমবেটকা গুহাটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 7, কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইনামগাঁও অবস্থিত? সঠিক উত্তর মহারাষ্ট্রে। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? সঠিক উত্তর মেহেরগড়। গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর আলোকবর্ষ। কোশ্চেন নাম্বার 1, আলোকবর্ষ নির্ণয় করে কোন একক দ্বারা? সঠিক উত্তর দূরত্ব। কোশ্চেন নাম্বার 2, কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? সঠিক উত্তর 21শে মার্চ। কোশ্চেন নাম্বার 3, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোন তারিখে হয়? সঠিক উত্তর 21শে জুন। কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? সঠিক উত্তর পরিক্রমণ। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকে ফলে কি হয়? সঠিক উত্তর দিন ও রাতের সৃষ্টি। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর আবর্তনের দিক কোনটি? সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্ব। কোশ্চেন নম্বর 7, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? সঠিক উত্তর অনুসুরে। কোশ্চেন নম্বর 8, পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় কখন? সঠিক উত্তর 21শে মার্চ। কোশ্চেন নম্বর 9, সূর্যের মূল উপাদান কি? সঠিক উত্তর হাইড্রোজেন। পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় কোন তারিখে? সঠিক উত্তর 4 জুলাই। গ্রহরূপে পৃথিবী প্রশ্ন উত্তর। কোশ্চেন নাম্বার 1, কোন গ্রহটি বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নাম্বার 2, হ্যালির ধূমকেতু প্রতি কত বছর একবার দৃশ্যমান হয়? সঠিক উত্তর 76 বছর। কোশ্চেন নাম্বার 3, নেপচুন গ্রহটি সৌরজগতের কোন অবস্থানে আছে? সঠিক উত্তর সূর্য থেকে গণনা করলে সঠিক উত্তর অষ্টম।
কোশ্চেন নাম্বার 4, কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তনের সময় কোন গ্রহ সবচেয়ে ধীর গতিতে চলে? সঠিক উত্তর নেপচুন। কোশ্চেন নাম্বার 5, কোন গ্রহের উপর সবচেয়ে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নাম্বার 6, বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর শনি গ্রহ। কোশ্চেন নাম্বার 7, গ্রহের কক্ষপথে আকৃতি কেমন হয়? সঠিক উত্তর উপবৃত্তাকার। কোশ্চেন নাম্বার 8, কোন গ্রহকে আমরা সন্ধ্যা তারা হিসেবে গণনা করি? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নম্বর 1, টোডা নামক উপজাতি কোথায় বাস করে? সঠিক উত্তর নীলগিরি পর্বত। কোশ্চেন নাম্বার 2, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? সঠিক উত্তর 1857 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নাম্বার 4, সোমালশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 5, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 6, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? সঠিক উত্তর মহাবীর। কোশ্চেন নাম্বার 7, হরিপ্রসাদ চৌরাশিয়া কি কারণে বিখ্যাত? সঠিক উত্তর বাঁশি বাদন। কোশ্চেন নাম্বার 8, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তর বোম্বে। কোশ্চেন নাম্বার 9, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সঠিক উত্তর 3রা জানুয়ারি। কোশ্চেন নাম্বার 10, আনাইমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কেরল। কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম কি? সঠিক উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কোশ্চেন নাম্বার 2, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে নাম হিসাবে খ্যাত? সঠিক উত্তর 7 এপ্রিল। কোশ্চেন নাম্বার 3, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোথাকার? সঠিক উত্তর ইয়ং ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8, গ্রাম্মী পুরস্কার কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর গান। কোশ্চেন নাম্বার 5, কোন যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়? সঠিক উত্তর পাইরোমিটার। কোশ্চেন নাম্বার 6, স্বচ্ছ আকাশ নীল দেখার কারণ কি? সঠিক উত্তর আলোর বিক্ষেপ বা বিক্ষেপণ। কোশ্চেন নাম্বার 7, আকবরের রাজত্বকালে সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর ফরাসি। কোশ্চেন নম্বর 8, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? সঠিক উত্তর হ্যালির ধূমকেতু। কোশ্চেন নম্বর 9, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নম্বর 10, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কি পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তর নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 1, লোহিত রক্তকণিকা কোথায় গঠিত? সঠিক উত্তর অস্থিমজ্জায়। কোশ্চেন নাম্বার 2, বায়ুতে শব্দের গতিবেগ কত? সঠিক উত্তর 332 মিনিট পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 3, ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার আবেদন ছিল? সঠিক উত্তর জেমস অগাস্টাস হিকি। কোশ্চেন নাম্বার 4, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল? সঠিক উত্তর ফ্রান্স। কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিল? সঠিক উত্তর সুকুমার সেন। কোশ্চেন নাম্বার 6, ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্ক। কোশ্চেন নাম্বার 7, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি কি প্রণালী দ্বারা যুক্ত? সঠিক উত্তর পক প্রণালী। কোশ্চেন নাম্বার 8, জীবাশ্মর বয়স নির্ধারণ করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কার্বন ডেটিং। কোশ্চেন নাম্বার 9, কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত? শূন্য। কোশ্চেন নাম্বার 10, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? সঠিক উত্তর চৌধুরী রহমত আলী। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।